এত অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কে তাহলে? ভাই অল্প বয়সী মেয়ে কি অনেক দেখলাম যে ওর চেহারা চেহারা ভালো, দেখতেও স্মার্ট সুন্দর, যার কারণে ভাই আমি এটা বাধ্য হয়েছি ভাই। যে শাশুড়ি, হুম হুম। সে কি আপনার বিয়ে পড়াইছে? আরে ভাই আমার শাশুড়ি হলো মেন একটা মানে শাশুড়ি বলতে লজ্জা করে, মেয়ে লোকে বড় বাটপার। শাশুড়ি কে আসলে? এই যে সাথীর আম্মা কি করছে? এই বোকা টোকা পরা মেকআপ টেকআপ করা, আরে বিভিন্ন জায়গায় লিঙ্ক আছে ভাই, আপনারা একটু খোঁজ খবর লাগাই দেন আরো পাওয়া যাবেন। এ তো বলে ধার্মিক, নামাজ টামাজ পড়ে। আরে ভাই নামাজ তো সবাই পড়ে, আর নামাজের পদের আলো তো বেশিরভাগ শয়তান থাকে, এটা তো পদের আলো শয়তান বাটপার, এটা বিশ্ব বাটপার। এই যে চলে এই যে এখন এই যে ইয়ারে পাইছে, যেরকম প্রথম পাইছিল উজ্জ্বল রে, আমার তো অন্তরে কোনো মিডিয়া লোক তো এরকম করে পায় নাই যে প্রথম আপনারা খুঁজে বার করলেন, এরকম খুঁজে দেখেন আর 2 4 5টা 10টা পাওয়া যেতে পারেন। এইগুলো ওদের বিজনেস, এইগুলাই মনে করেন যে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ার লোকজন নাই না, এগুলো দাঁড়া করে, এইগুলো ওদের বিজনেস, এইটাই বিজনেস, এইভাবে ওরা চলে। যেমন অনেক জল্লাদ শাহজাহান বেড়ে পাইছে, অনেক জল্লাদ শাহজাহান বেড়ে চালাই লইতে আছে। ভাই কথায় আছে ধান্য মরিচের জাল বেশি, ও বলে সাথী তো ওটা তো ধান্য মরিচ, বুঝছেন? ওই যে বরিশাল একটা মরিচ হয়, কেউ ফুটটা মরিচ, কেউ ধান্য মরিচ, এটা হচ্ছে ধান্য মরিচ ভাই, এটা প্রচুর ঝাপ। আমি আমি বিভিন্ন ভিডিও দেখছি, ইভেন কমেন্টও করছি, আমার অনেকে নকল করছে যে ভাই আপনি কোন জায়গায় আছেন, তো আমি নিজেই পলায় আছি ভাই, বুঝছেন? আমি চাই না মিডিয়ার মুখোমুখি হতে, আজকে আপনারা হঠাৎ করে পাইছেন বিদায় আজকে আপনাদের সাক্ষাৎকার দিচ্ছি। আপনি পলাই আছেন কেন? পলায় আছি ভাই, বোঝেন না? এই যে শাহজাহান ভাইয়ের মতো লোকের লড়াই চারে অস্থির বানিয়ে ফেলাইছে, উজ্জ্বলের মতো লোক বরিশাল যা পলাই রয়েছে। হ্যাঁ, তখন কি করবো বলেন? এই যে এইগুলো মুখোমুখি হইতে কি আমাদের ভালো লাগে? মানে আপনার স্ত্রী মারা যাওয়ার পরে আপনি সাথীকে একটা আপনার বাচ্চা বরণ পোষণের জন্য আপনি সাথীকে বিয়ে করছেন। হ্যাঁ। তা আপনার বাচ্চা কি সে আদৌ দেখছে? কে আর ভাই কেউ কারোটা দেখে ভাই? এই যে এখন আমি এই যে এই দ্বিতীয় বিয়ে যে বিয়ে করছি, এখন তো খুব ভালো আছি ভাই। হ্যাঁ, আসলেও আমার লাইফ থেকে গেছে, জিনিসপত্র নেওয়া টাকা পয়সা হয়ে গেছে, আমারও অনেক কোনো কষ্ট নেই, ও ভালো থাক, জেনে থাক ভালো থাক। কিন্তু ইদানিং আর কি সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলো আমরা দেখতে আছি, শাহজাহান বাইরে যে বিষয়টা নিয়ে আমরা দেখতে আছি, না এটা কাজটা ভালো করে নেই, মোটেও ভালো করে নেই, এই কাজটা খুবই খারাপ করছে এই ভিডিওটা আমি দেখছি। মানে তার উচিত না আগে নিজের মেয়ের শুধরানো? উচিত ছিল, কিন্তু এটা আর শুধরাইতেছে না, এটা উচিত ছিল। তো ভাই এটা তো শুধরাইব না, এটা দেখবেন একের পর এক, এখন যেরকম বাড়িতেছে 2 জন 3 জন 4 জন, আর একের পর এক বাড়ি হইল, আর খোঁজ খবর লাগাই দেখেন ওরা আরো আছে। মানে আপনি বলতে চান যে সাথীর আরো বিয়ে আছে? অবশ্যই আছে, আপনি একটু খোঁজ খবর লাগাই দেখেন। যেরকম ইদানিং 3টা পেয়ে গেছেন না, 3টা 4টা পেয়ে গেছেন না, আরো পাইবেন, হয় না ভাই? মানে বিয়ে এগুলো ঠেকান যায়, কারো কাছে বিয়ে রাখে, দেখা গেল আমি এই এলাকাতে অন্য এলাকায় গেলে তো আমি বিয়ে শাদী করতে পারি, বিয়ে করতে পারি। তো আপনার সাথে কি সংসার ঢাকায় ছিল না বরিশালে ছিল? আমার সাথে মেবি বিয়ে হয়েছে বরিশালে, ঢাকায় ছিল কত 15-16 দিন ছিল ভাই, ঢাকার বাসায়? ঢাকার বাসায়। তারপরে কি ওরা বাড়ি চলে গেছে না যাত্রা বাড়ি চলে গেছে? কোথায় গেছে যা জানি না, কিন্তু এটুকু বলেছে যে ঢাকার ভিতরে এখন আছে। তো আপনি যোগাযোগ করার চেষ্টা করছিলেন? না, যখন ও আমার জিনিসপত্র নিয়ে সব নিয়ে চলে গেছে তখন আর ওদের সাথে আমার যোগাযোগ হয় নাই। তবে রিসেন্টলি ডিভোর্স পেপারটা না পেয়ে যাবো, এখনো ডিভোর্স পেপার হাতে পাই নাই। মানে আপনি আপনার যে জিনিসপত্র নিয়ে গেছে আপনি জিডি বা মামলা করেন নাই? না, এরকম কিছু করি নাই, খালি একজন করে খালি একটু জানিয়ে রাখছি যে ভাই বিষয়টা এই। করেন নাই কেন? করে নেই ভাই, আসলে আমার তো আর্থিক দিক দিয়ে আমি একটু দুর্বল, আর দেখা গেল যে এইগুলো করতে গেলে যায় ঝামেলা, এমনি মিডিয়ার লোক একে পরে এক পিছনে পুরো রয়েছে, লাগিয়ে রয়েছে, যার কারণে আমি এটা থেকে আগাই নেই। এখন এই বিষয়গুলো শাহজাহানের কাল কাল পরশু দিন একটা নিউজ দেখলাম যে ওই যে 10 লাখ টাকা যে ওরা মানে করতেছে, দাবি করতেছে, এটা আসলে ভিত্তিহীন, এটা আসলে হয় না ভাই। এটা তো ওদের বিজনেস। এখন এই যে শাহজাহান এখন এই যে বেচারা জেল খাইতে এত লাইফই শেষ, এখন আবার এই যে 10 লাখ টাকার জন্য বেড়ারা মানে চাপ সৃষ্টি করতেছে, আসলে টোটালি এটা সাথীর আমার একটা বিজনেস ভাই। তা আমি বলবো যত মিডিয়া লোক আছে যারা আছে আমি বলবো আসলে এটা ঠিক না ভাই, আর এই প্রেশার ট্রিট করাটা ঠিক হয়নি। মানে এই আপনি সাথীর দ্বিতীয় স্বামী ছিলেন, এখন তো নাই আসলে না। তো দ্বিতীয় স্বামী হিসেবে আসলে এই সাথীর বিরুদ্ধে কি বলবেন আপনি সাথী সম্পর্কে? সাথীর সম্পর্কে বলবো যে ও যাতে আর ভালো হয়ে যায়, আর এই যে যতগুলা যে উজ্জ্বল, আমি, শাহজাহান ভাই যারা আছে, এতে সব কিছু থেকে ও যেন দূরে সরা যায় এবং ও যাতে ভালো হয়ে যায়, ও যাতে এইগুলো আর না করে। এই জল্লাদ শাহজাহানের বিরুদ্ধে আরেকটা অভিযোগ করতো যে সে নাকি তার মানে মানসিক শারীরিক অত্যাচার করতো, ঘুমাইতে দিত না, এগুলো কি আসলে সত্যি? আপনি কি মনে, আপনিও তো তার সাথে ছিলেন? ভাই একটা মানে এটা না বলে পারলাম না, একটা একটা মেয়েকে একটা পুরুষ বিয়ে করে কি কারণে? হ্যাঁ, এখন শাহজাহান ভাই সে হয়তো একটু বয়স একটু ভারী, হ্যাঁ, এটা তো আপনারও দেন না আমরাও দেয় নেই, এখন ও যেটা বলবে এটা তো মেনে নেওয়া যায় না।
এটা যদি ওরকম লোক যদি থাকতো, ওরকম আর আশেপাশের লোক থাকতো, তারা বলতে পারতো যে আসলে যে বিষয়টা কি। আর জল্লাদ শাহজাহানের সারাই পাইছে কদিন ধরে, সে তো সারা পাইয়া সে তো এখন আমার মনে হয় না সে কোনো পেশায় কোনো কর্মরত আছে অথবা কোনো পেশা সে পাইছে। হ্যাঁ, এখন এই 2-1 মাসের মধ্যে ও কি বা বুঝবো, আর জল্লাদ শাহজাহান ভাই কি বারে সাজা দিব অথবা টর্চারিং করব অথবা মানসিক নির্যাতন করবো, শারীরিক নির্যাতন করব, আমার এটা ভাই মাথায় খাটে না ভাই। এগুলো আমার মনে হয় সবকিছু ভিত্তিহীন ভাই। আর বলতো যে ও 4বার 5বার, এই কথাগুলো কি সত্যি মনে হয় আপনার? আমার মনে হয় না ভাই। এই শাহজাহান ভাইয়ের বয়স হয়ে গেছে কারণে মনে করেন 60 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব একটা লোক 4বার 5বার ভাই, এটা আমার মাথায় খাটে না ভাই। আপনার সাথে তো ছিল, তাহলে আপনি মানে আপনার একটা প্রাপ্তবয়স্ক মানুষ, তাহলে তারা কয়বার পারে আসলে? এখন ভাই এটা সম্পূর্ণই আমাদের পারিবারিক ব্যাপার, আমি এই ব্যাপারে আসলে আমরা না বলি। হ্যাঁ, আপনি অন্য কোনো অ্যান্সারে যান অথবা অন্য কোনো কোশ্চেনে যান।